অশ্বত্থামা যদি ভগবান শিবের অংশ হন, তাহলে তিনি অন্যের পক্ষে লড়লেন কেন? এটা কিন্তু অনেক হিন্দু সনাতনের কাছে প্রশ্নটা আসে। চলুন আজকের ভিডিওতে বেঙ্গলি স্বাস্থ্যকথায় এই সম্বন্ধে কিছুটা জানা যাক। ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখুন এবং হিন্দু সনাতনীকে জানুন, বুঝুন এবং হিন্দু সনাতনী ধর্মটাকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করুন। অশ্বত্থামা ছিলেন গুরু দ্রোণাচার্যের পুত্র এবং একজন মহাবীর যোদ্ধা। তিনি কৌরবদের পক্ষ থেকে যুদ্ধ করেছিলেন, কারণ কৌরবরা তার পরিবার এবং গুরুকুলের পক্ষে সম্পর্কিত ছিল। তবে তার লড়াই করার মূল কারণ ছিল পিতার প্রতিশোধ। পিতা দ্রোণাচার্যের হত্যার পর ক্রোধের বশে তিনি রাতে পাণ্ডব শিবিরে হামলা চালিয়ে দ্রৌপদীর 5 পুত্রসহ অনেক নিরপরাধকে হত্যা করেন। ভগবান শিব যদি ধ্বংসের দেবতা, তিনি কেবল ন্যায় ও অন্যায়ের প্রতীক নন, বরং তিনি কর্মফল এবং সৃষ্টির চক্রেও রক্ষক। শিবের অবতার মানে তিনি সর্বজ্ঞ হবেন, এমনটা নন। মহাভারত প্রায়শই দেখা যায় অবতার বা মহান ব্যক্তিত্বরাই তাদের কর্মফল ভোগ করেন। অশ্বত্থামা ছিল এক মহাযোদ্ধা, কিন্তু তার ক্রোধ ও মোহ তাকে অন্ধ করে দিয়েছিল, যা তার পতনের কারণ হয়। যখন অশ্বত্থামা দ্রৌপদীর পুত্রদের হত্যা করলেন, তখন তিনি গুরুতর পাপ করলেন। এরপর তিনি ব্রহ্মশির অস্ত্র ব্যবহার করে উত্তরার গর্ভস্থ শিশুকে অভিমন্যুর পুত্র পরীক্ষিতকে মারতে চাইলেন, যা মহাপাপ। এই 2 ঘটনার কারণে শ্রীকৃষ্ণ তাকে অভিশাপ দেন যে তিনি যুগ যুগান্তর চিরকাল ধরে পৃথিবীতে একাকী, রোগাক্রান্ত এবং কষ্ট ভোগ করবেন। অশ্বত্থামা ভগবান শিবের অবতার হলেও তার মোহ ও ক্রোধ তাকে অন্যায়ের পথে পরিচালিত করেছিল, ফলে তিনি তার কর্মফলে শাস্তি পান। ভগবান শিব যদি কোনো দেহে আবির্ভূত হন, সেই দেহধারীকে কর্মফল ভোগ করতেই হয়। এটাই ধর্মের নিয়ম। অশ্বত্থামা কাহিনী থেকে বোঝা যায় যে শক্তি সাধনেই ন্যায় বিচার হয় না, বরং বুদ্ধি, ধৈর্য ও ধর্মের পথ অনুসরণ করার প্রকৃত ন্যায়ের পথ। শিবের অবতার হয়েও যদি কেউ ধর্মচ্যুত হয়, তবে সে শাস্তি পাবেই। এটাই মহাভারতের শিক্ষা। অশ্বত্থামাকে শিবের অবতার হিসেবে গণ্য করা হয় এবং এর শাস্ত্রীয় ভিত্তি পাওয়া যায় বিভিন্ন পুরাণ, মহাকাব্য থেকে। নিম্নে শাস্ত্রীয় কিছু ব্যাখ্যা দিচ্ছি। মহাভারত স্পষ্ট উল্লেখ আছে যে অশ্বত্থামা শিবের অংশ। যখন দ্রোণাচার্যের স্ত্রী কৃপির গর্ভবতী ছিলেন, তখন তিনি দীর্ঘ সময় ধরে এক শক্তিশালী সন্তানের জন্য তপস্যা করেছিলেন। তার প্রার্থনায় সন্তুষ্ট হয়ে শ্রী শঙ্কর তার এক অংশকে অশ্বত্থামার রূপে পাঠান। এছাড়াও মহাভারতের সৌপ্তিক পর্বে বর্ণিত আছে যে কুরুক্ষেত্রের যুদ্ধের পর অশ্বত্থামা যখন পাণ্ডবদের হত্যা করতে চেয়েছিলেন, তখন সে শিবের বিশেষ কৃপা লাভ করেছিল এবং শিব স্বয়ং তার সঙ্গে থেকে যুদ্ধ করেছিলেন। বিভিন্ন পুরাণে অশ্বত্থামাকে রুদ্রের অংশ বা শিবের অবতার বলে উল্লেখ করা হয়েছে। শিবপুরাণে আছে, শিবপুরাণ অনুসারে শিবের অংশ থেকে জন্ম নেওয়া কিছু বিশেষ চরিত্রের মধ্যে অশ্বত্থামাও একজন। মানে অশ্বত্থামা রুদ্রের অংশ থেকে জন্মগ্রহণ করেছেন এবং তিনি অত্যন্ত শক্তিশালী। এবং দেখবেন স্কন্দ পুরাণেও বলা হয়েছে যে কলিযুগে অশ্বত্থামাই একমাত্র জীবিত ব্যক্তি থাকবেন এবং শিবের শক্তি দ্বারা তিনি চিরঞ্জীবী হয়ে থাকবেন। অশ্বত্থামা হলেন রুদ্রের অংশ, যিনি অমর এবং চিরকাল দেবী পার্বতীর প্রিয় হবে। অশ্বত্থামার প্রধান বৈশিষ্ট্য হলো তার চিরঞ্জীবিত্ব। শ্রীকৃষ্ণ তাকে
সব দিয়েছিলেন যে তিনি অনন্তকাল ধরে পৃথিবীতে ঘুরে বেড়াবেন, যা রুদ্রের এক রূপের প্রতিফলন। রুদ্র হলেন অনন্ত এবং ধ্বংসের প্রতীক, যা অশ্বত্থামার চরিত্রের সঙ্গে মেলে। শিবের মতোই অশ্বত্থামাও ধ্বংসের রূপে আবির্ভূত হন যখন তিনি পাণ্ডবদের হত্যার চেষ্টা করেন। উপরোক্ত শাস্ত্রীয় ব্যাখ্যার থেকে বোঝা যায় যে অশ্বত্থামা সরাসরি শিবের পূর্ব অবতার না হলেও তিনি রুদ্র বা শিবের অবতারণ। মহাভারত, শিবপুরাণ, স্কন্দপুরাণ প্রভৃতি গ্রন্থে এর উল্লেখ রয়েছে। এছাড়া তার অমরত্ব ও ধ্বংসাবশেষ, প্রকৃতি ও অভিমানবিক শক্তি সবই তাকে শিবের এক রূপ হিসেবে প্রতিষ্ঠিত করে। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। হরে কৃষ্ণ।